নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের রাজ্যে বিজেপির যখন ভোট শতাংশ 6 এরকম আশপাশে ছিল, মানে 6% মতো বিজেপি ভোট পেত, তখন আপনারা জানেন যে সে সময় সে বিষ্ণুকান্ত শাস্ত্রী বলুন, সুকুমার বন্দ্যোপাধ্যায় বলুন, তপন শিকদাররা যখন সভাপতি ছিলেন, সে সময় আমি সিপিএম এর লোকজন বা কংগ্রেসের লোকজন বা তৃণমূলের লোকজন অনেককে বিজেপির প্রতি একটা কটাক্ষ করে বলতে শুনতাম যে বিজেপি হলো অবাঙালিদের পার্টি, বিজেপি হলো বড়বাজারের পার্টি, বিজেপি হলো পান পরাগের পার্টি। এই ধরনের কটাক্ষ তারা করতেন মাঝে মধ্যে, এবং এমনও বলতেন যে বিজেপি যদি কোনোদিন বাংলায় ক্ষমতা আসে তাহলে বাংলা পশ্চিমবঙ্গটা চলবে বড়বাজার থেকে। এই ধরনের কথাবার্তা হতো। এবং আপনারা জানেন যে 85 সালে যখন কলকাতা পুরসভার ভোট হলো, মানে অনেক দিন বাদে যখন ভোট হলো অ্যাডেড এরিয়া নিয়ে, তখন কিন্তু বিজেপি 2জন কাউন্সিলর জিতেছিলেন, সেই কিন্তু জোড়াসাঁকো বড়বাজার এলাকা থেকে। তো বিজেপি অবাঙালিদের পার্টি, এরকম একটা ধ্যান ধারণা আমাদের বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো যারা বাংলায় আছে তাদের একটা রয়েছে, এবং তাদের সমর্থকদের মধ্যে রয়েছে, বরাবরই এটা ছিল। তো যাই হোক, এখন বিজেপি বামেদের ভোট পেয়ে হোক, যেভাবেই হোক, 19 সাল থেকে বিজেপির ভোট শতাংশ অনেকটা ভদ্রস্ত হয়েছে। তারা প্রায় 38-40% ভোট পায় 21 সালে, এবং 24 সালে সেটা পেয়েছে। বিজেপি প্রধান বিরোধী দল। তো এই অবস্থাতে এখন যেটা হয়েছে, আপনারা জানেন যে কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী ভবানীপুরে একটি মন্ডলে, মানে যে মন্ডল কমিটি, ভবানীপুর বিধানসভা এলাকায় একাধিক মন্ডল কমিটি রয়েছে, তার একটি মন্ডল কমিটিতে সিংহভাগ অবাঙালি সদস্যের নাম শুনে তিনি একটু অবাক হয়েছিলেন যে এটা কিভাবে, মানে দক্ষিণ কলকাতা, তার আবার হচ্ছে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা, তার আবার একটা অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি একটা মন্ডল কমিটিতে সিংহভাগ যে অবাঙালি লোক, শুনে তিনি একটু অবাক হয়েছিলেন। যাই হোক, হয়তো অবাক হওয়ারই কথা। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে সম্প্রতি আপনারা জানেন যে বাংলা ভাষা, বাঙালি বিদ্বেষ, এইসব নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, এবং জাতীয় রাজনীতিও সরগরম। তৃণমূল ইতিমধ্যেই হচ্ছে বিজেপি বাঙালি বিরোধী, বিজেপি বাংলা ভাষা বিরোধী এইসব প্রচার করে নেমে পড়েছে, এবং 2026 এটা একটা বড় ইস্যু হতে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। তো সেই রকম অবস্থায় বিজেপি নেতারা স্বভাবতই তারা কাউন্টার ন্যারেটিভ খোঁজার চেষ্টা করছেন যে কিভাবে এটাকে সামাল দেওয়া যায় বা কিভাবে এটাকে কমব্যাট করা যায়, সেটা নিশ্চয়ই তারা চেষ্টা করছেন পাল্টা কিছু করার। তার মধ্যে যেটা হলো যে বিজেপি একটা গলার কাঁটা হয়ে গেল উত্তর কলকাতা জেলা কমিটি। সদ্য প্রকাশিত বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটি যে নাম ঘোষণা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 91 জনের মধ্যে 68 জন হচ্ছে অবাঙালি। তো এই নিয়ে আবার তৃণমূল কটাক্ষ শুরু করেছে যে কলকাতা, উত্তর কলকাতা বনেদি জায়গা, সেখানে বিজেপি কমিটি হচ্ছে একেবারে সিংহভাগ হচ্ছে সব অবাঙালি লোকজন। তো এই নিয়ে কটাক্ষ হজম করতেই হচ্ছে বিজেপিকে। তা বিজেপির একজন বা বিজেপির কয়েকজন নেতা বা আমিও দু একজনের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য হচ্ছে যে এই যে তৃণমূল যে কটাক্ষটা করছে সেটা এটাকে সামাল দিতে হবে যেভাবেই হোক, না হলে কিন্তু বিজেপি হচ্ছে অবাঙালিদের আধিক্য বেশি, এগুলো যদি তৃণমূল প্রচার করতে থাকে তাতে আমাদের ফল খারাপ হবে। এবং বলবি যে বিজেপি আসলে এইসবের কারণেই হচ্ছে বাঙালি বিদ্বেষী। তো আমাদের কমিটিটা ঘোষণা হওয়ার পর এটা তো সত্যি একটা গলার কাটা। তো উত্তর কলকাতার মতো জায়গাতে বাঙালিদের প্রাধান্য থাকাটাই হচ্ছে উচিত ছিল, যেখানে পাল্টা তৃণমূলের কমিটিতে বাঙালিদের আধিক্য বেশি। তো এইটা একটা হয়েছে। তো যাই হোক, এখন বিজেপি রাজ্য সভাপতি যে শ্রমিক ভট্টাচার্য অবশ্য এই সব বিষয় নিয়ে তার নয়, তিনি পরিষ্কার বলেছেন যে আমার বাড়িতে কি রান্না হচ্ছে, মানে আমি আমিষ খাবো না নিরামিষ খাবো, আমি কোন ডালটা খাবো, এটা তো অন্য কারো ঠিক করে দেওয়ার কথা না, সেটা সেই দলই ঠিক করে দেবে। যেটা উনি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। তো যেটা হলো যে কি বলে, বিজেপির যে কমিটির যে সভাপতি, মানে উত্তর কলকাতার যে সভাপতি সেই তমগ্ন ঘোষ, তার বক্তব্য হলো যে যোগ্যতা নিরিখেই জেলা কমিটি তৈরি হয়েছে, এবং তাই আমরা গুণে দেখিনি কজন অবাঙালি বা কজন বাঙালি এবং কার কি ধর্ম সেই বিচার করা হয়নি। তো আমরা যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আমরা কমিটিতে রেখেছি। এটা হচ্ছে উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ তিনি জানিয়েছেন। তবে অনেকেই বলছেন যে আসলে উত্তর কলকাতাতে বিজেপির যে সংগঠনটা যেখানে শক্তিশালী যে জায়গাগুলোতে, সেখানে হচ্ছে আসলে অবাঙালি অধ্যুষিত, সেই জন্যই কমিটিতে হচ্ছে অবাঙালিদের আধিক্য বা অবাঙালিদের প্রাধান্য বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখন এটাতে তো আর যে এখন এই গলার কাঁটা হয়ে গেল এটাকে তো চট করে বিজেপি হজম করতে পারবে না, এটা উপরে ফেলতে পারবে না। যেমন তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন যে
আসলে ভিন রাজ্য থেকে 1.5 কোটি মানুষ বাংলায় এসে বিভিন্ন কাজে শ্রমিকরা বা পরিযায়ী শ্রমিকরা তারা এখানে থাকেন বাংলায়, এবং ভিন রাজ্য থেকে বাংলায় এসে অনেকে হচ্ছে পাকাপাকি বাসিন্দা হয়ে গিয়েছেন, বাংলার লোক হচ্ছে তাদেরকে আপন করে নিয়েছেন। সেই জন্যই হচ্ছে উত্তর কলকাতার কমিটিটাতে এই তার প্রতিফলন হয়েছে। কিন্তু বিজেপি বাঙালি বিদ্বেষী, নরেন্দ্র মোদীদের এটা শেখা উচিত যে বাংলা আপন করে নেয়, কিন্তু নরেন্দ্র মোদীদের যে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু বাঙালি বিদ্বেষ চলতে থাকে, এবং সেটা এখন একটা চূড়ান্ত আকার নিয়েছে। আপনারা জানেন জুন মাস থেকে যেটা চলছিল সেটা একটা সাংঘাতিক আকার নিয়েছে, এবং সম্প্রতি বিশেষ করে গত সোমবার দিন যে নতুন অভিবাসন আইনে যে বিধি কার্যকর হয়েছে তাতে তো একটা ভয়ঙ্কর একটা জিনিস উল্লেখ রয়েছে, বা সেটা বলবৎ করার পরে যেটা দেখা যাচ্ছে যে কেউ যদি ভিন রাজ্যে বা যে কোনো রাজ্যে ভারতবর্ষে যদি বাংলায় কথা বলে, এটার জন্য তিনি অনুপ্রবেশকারী, বিদেশি না আমাদের ভারতবর্ষের বাসিন্দা বা পশ্চিমবাংলার বাসিন্দা অবভিয়াসলি তিনি ভারতবর্ষের বাসিন্দা হবে, এইটার ভেরিফাই করার দরকার নেই। বাংলায় কথা বলেছে, হ্যাঁ, যদি হয় তাকে সন্দেহের বশে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারে, তার জন্য কোনো পরোয়ানা লাগবে না। এবং কে অ্যারেস্ট করতে পারবে সেটা হচ্ছে যে একজন হেড কনস্টেবল পদমর্যাদার পুলিশ হলেই চলে যাবে। তো এই নিয়ে যে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেছেন যে একজন কনস্টেবলকে কমিশনারের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, যে তিনি হচ্ছে বিচার করে যে ও বাংলায় কথা বলছে তাহলে বাংলাদেশি, ও হচ্ছে বিদেশি, ওকে হচ্ছে ধরে অ্যারেস্ট করে দেওয়া। অ্যারেস্ট, এটা কোনো ডিটেনশন বা আটক না, একদম অ্যারেস্ট করে দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, যে নতুন বিধি বলবৎ হয়েছে। তো এর আবার একটা বিরোধীরা এটাও বলছে এর আবার একটা অপপ্রয়োগে চলবে, অ্যারেস্টটা করে দেন। যেমন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলার যে সমস্ত অনেক পরিযায়ী শ্রমিকরা, তখন দিল্লিতে সম্প্রতি এক মহিলা অভিযোগ করেছেন, মালদার বাসিন্দা পরিযায়ী শ্রমিক, তাদের ফ্যামিলিকে তুলে নেওয়া যাওয়া হয়েছিল বাচ্চা শুদ্ধ, এবং তারা বলেছেন যে এই যখন তাদেরকে আটক করে গ্রেপ্তার করে দেওয়া হবে, পুশব্যাক করে দেওয়া হবে, এসব ভয় দেখাচ্ছে। আমরা যখন সেখান থেকে মুক্তি পেতে চাইছি, আমরা যখন সেখানে আমরা ডকুমেন্টস দিয়েছি, দেখাচ্ছি, তা তো বিশ্বাস করছে না, এবং বলছে বাংলাদেশে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বা বাংলাদেশ তোমাদের এখানে ঠেলে পাঠাবে না, তারা ওখানে গ্রেপ্তার করে জেলে ভরে দেবে, সেটা তোমাদের ব্যাপার। এইটা থেকে মুক্তির জন্য 30,000 টাকা ঘুষ চাওয়া হয়েছিল, এটাও তিনি অভিযোগ করেছিলেন দিল্লি পুলিশের বিরুদ্ধে। এবং পরবর্তীকালে তিনি মিডিয়ার সামনে বলেছিলেন কি ঘটনা তার তিনি হচ্ছেন সাক্ষী ছিলেন বা কি ঘটনা ঘটেছে। তো এখন মানে তখন এই বিধি কার্যকর হয়নি, তাতেই হচ্ছে দিল্লিতে, মহারাষ্ট্রে, গুজরাটে, আপনার উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকরা, বা গুরগাঁওতে তো একটা মহল্লাই ফাঁকা হয়ে গেছিল এইরকম পুলিশের অত্যাচারে, বা তাদেরকে বলেছে এখান থেকে চলে যাও, তোমরা থাকতে পারবে না। তো এইসব হয়েছে। তো এবার যেটা বিরোধী নেতারা বলছেন যে বিজেপি বিরোধী যে সব রাজনৈতিক দল, তাদের নেতা বলছে এ তো এই ক্ষমতা অপপ্রয়োগ করার একটা অস্ত্র তুলে দেওয়া হলো পুলিশের হাতে, যাকে তাকে নিয়ে গিয়ে বলবে এবার অ্যারেস্ট করে দেবো, তারপর থাকতে করতে টাকা চাওয়া হতে পারে, এইসব জিনিসগুলো হচ্ছে। তো এখন এইসব করার পরে তারপরে হচ্ছে এত কিছু বলে বিজেপি এখন বঙ্গ বিজেপি যে বাঙালিদের পার্টি, হ্যাঁ, বঙ্গ বিজেপি এটা বারে বারে এখন বোঝানোর চেষ্টা করছে বা করে যাবে আগামী ভোট পর্যন্ত। কিন্তু মাঝখান থেকে এই কলকাতার কমিটিটা হয়ে যাওয়ার পরে একটা গলার কাটা হয়ে গেছে। আমি জানি না এখন শ্রমিক ভট্টাচার্য একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি কি করব, আমি কজনকে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, আমি কি করব ঘরে, এটা তো অন্য কারণ নাক গলার কোনো বিষয় নয়। তমগ্র ঘোষ একই কথা বলেছে, যোগ্যতার ভিত্তিতে এসছে তারা। কিন্তু যে এইটা আলটিমেটলি হচ্ছে তারা কিভাবে সামাল দেবে, এই গলার কাটা কি করে উপড়ে ফেলবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দেখি আগামী দিনে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা নতুন কোন ন্যারেটিভ আনতে পারে কিনা, যে বিজেপি সত্যি সত্যি বাঙালির পার্টি, কেউ হয়তো যাতে আঙ্গুল তুলে বলতে না পারে যে রেখেছো বিজেপি করে, বাঙালি করেনি। দেখা যাক, আমরা অপেক্ষা করব আগামী দিনের জন্য যে কিভাবে তারা নতুন ন্যারেটিভ আনেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।